কেউ একজন ভয়েস দাও তো। জি সালাম স্যার, শোনা আলাইকুম স্যার। যাচ্ছে। আচ্ছা, এখন ঠিক আছে, এখন ঠিক আছে। সম্ভবত আমার এদিকে কোনো প্রবলেম ছিল। আমরা আজকে একটা টপিকে ডিসকাস করব। Right. আমি শুরু করছি। আমরা লাস্ট দুটা ক্লাসে এই এডিসি কনভার্টার নিয়ে কথা বলছিলাম। অ্যানালগ টু ডিজিটাল কনভার্টার। অ্যানালগ টু ডিজিটাল কনভার্সনে তোমার প্যারালাল কম্পারেটরের যে সার্কিট আছে ওটা আমরা অলরেডি ডিসকাস করে ফেলছি। আমরা একটু যদি ফ্ল্যাশব্যাক করি, প্যারালাল প্যারালাল কম্পারেটর ইউজ করে এডিসি কনভার্টার কিভাবে ডিজাইন করা হয়। এখানে যে ইনপুট ভ্যালুগুলো কতগুলো কম্পারেটরের সাহায্যে কম্পেয়ার করা হয়। কম্পারিজনের রেজাল্ট যদি তোমার অ্যাবভ দা রেফারেন্স লেভেল, তাহলে অ্যাকর্ডিংলি কম্পারেটর সেটা হাই জেনারেট করে, হাই আউটপুট জেনারেট করে। ঠিক সিমিলারলি কম্পারেটরের রেফারেন্স ভ্যালু চেয়ে যদি ইনপুট কম হয়, তাহলে কম্পারেটরের আউটপুট সেটা আমরা দেখছিলাম জিরো জেনারেট করে। এভাবে সেটা ডিকোড করে করসপন্ডিং তোমার ডিজিটাল নাম্বার, ডিজিটাল আউটপুট জেনারেট। ঠিক আছে, আজকে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে সাকসেসিভ অ্যাপ্রক্সিমেশন এডিসি কনভার্টার। এটা আরেকটা টাইপ সাকসেসিভ অ্যাপ্রক্সিমেশন এডিসি কনভার্টার। এইটার অ্যাপ্রোচটা হচ্ছে কি, কতগুলো মেজার ধরে নেওয়া। ফর এক্সাম্পল, আমরা একটু সাকসেসিভ অ্যাপ্রক্সিমেশন এডিসি কনভার্টারের তোমার ফিগারে যদি যাই, প্রসেসটা হচ্ছে কি এরকমের। ধরে নাও 1 কেজি একটা ওয়েট। আমরা জানি না এটা আননোন। 1 কেজির একটা ওয়েট, সেটা যে কোনো ওয়েট, 1 কেজির ভিতরে যে কোনো একটা ওয়েট হতে পারে। তা আমাদের এখন কাজ হচ্ছে কি অ্যাপ্রক্সিমেট করা, সাকসেসিভ অ্যাপ্রক্সিমেশন। আমরা কয়েকটা মেজার ধরে নিই। ব্যালেন্স আর কি, তোমার দাঁড়িপাল্লা। ধরো 1/2 কিলো, 1/4 কিলো, আরেকটা হচ্ছে কি তোমার 1/8, মানে 1 কেজির 8 ভাগের 1। এই তিনটা ব্যালেন্স আমরা ধরে নিলাম। আমরা কম্পেয়ার করে দেখবো যে কি যে আননোন ওয়েটটা আছে is exactly equal to the 1/2 kilo or 1 kilo or 1/4 kilo or 1/8 kilo। এই কম্পারিজমের মেকানিজম হচ্ছে কি সাকসেসিভ অ্যাপ্রক্সিমেশন। এখানে যদি আমরা ফিগারে দেখি, ফার্স্ট অফ অল আমরা টোটাল 1 কেজির ভিতরে যে ওয়েটটা আননোন ওয়েটটা আছে, আমরা ধরে নিচ্ছি এটা মোর দেন 1/2 কিলো or লেস দেন 1/2 কিলো, মোর দেন অর ইকুয়াল 1/2 কিলো or লেস দেন 1/2 কিলো। ফার্স্ট কম্পারিজমে তোমরা দেখো আহ এটা হচ্ছে মোর দেন, যদি 1/2 কিলো হয় তাহলে সেক্ষেত্রে তোমার তার অ্যাপ্রোচটা হবে তোমার উপরের দিকে। যদি লেস দেন 1/2 কিলো হয়, তার অ্যাপ্রোচটা হবে নিচের দিকে। তার মানে ধরে নিই আমরা লেস দেন 1/2 কিলো। লেস দেন হাফ কিলো মিনস আমরা মেজারটা জানি যে কি এটা 1/2 কিলো যদি না হয়, তো এটা 1/4 কিলো কিনি। এখন ডেফিনেটলি 1/2 কিলোর চেয়ে যদি কম হয়, এটা 1/4 কিলোর বড়ও হতে পারে অথবা 1/4 কিলোর ছোটও হতে পারে। এখন আমাদের ফার্দার কাজ হচ্ছে কি 1/4 কিলোর ছোট অথবা বড় কিনা এটা টেস্ট করা। যদি 1/4 কিলোর চেয়ে যদি তোমার বড় হয় অথবা সমান হয়, তাহলে এখানে আমরা আমাদের আরেকটা ওয়েট আছে, সেটা হচ্ছে কি 1/8। তার মানে 1/4 কিলোর চেয়ে 1/8 যদি আমরা অ্যাড করি, তাহলে এটা 1/4 কিলোর চেয়ে তোমার একটু বড়। দেখেন এই মেজারটা আমরা আবার কম্পেয়ার করব। এটা 1/4 কিলো প্লাস 1/8, এটা এই দুটো যদি যোগ করি, এটা পাই হচ্ছে 3/8। 3/8 এর চেয়ে ছোট অথবা বড় কিনা। ঠিক একইভাবে যদি এই যে 1/4 কিলোর চেয়ে যদি তোমার ছোট হয়, সেটা 1/8 কিলো, 1/8 কিলোর বড় অথবা ছোট কিনা। প্রায় এই জিনিসটা 1/1 সেটা টেস্ট করতে পারে যে 1/8 কিলোর, দ্যাট মিনস 1 কিলোর 8 ভাগের 1 ভাগের চেয়ে ছোট অথবা বড় কিনা। যদি ছোট হয়, তাহলে একেবারে ওয়েটটা হচ্ছে কি আননোন, যে আমাদের ওয়েট আছে 1/2 কিলো, 1/4 কিলো, 1/8 কিলো, কোনোটাতেই পড়ে না। দ্যাট মিনস হুইচ ইজ লেস দেন দ্য 1/8 কিলো, 1 কেজির 8 ভাগের 1 ভাগের চেয়ে ছোট। এইরকম কন্ডিশনে তোমার
তাহলে কেজির 8 ভাগের এক ভাগের চেয়ে ছোট মিন্স এর চেয়ে আর কোনো ছোট নাই। তো আমরা এটাকে কাউন্ট করতেছি 0,000, মানে একেবারে ইনিশিয়াল বিল, সবচেয়ে লোয়েস্ট যে value। এর চেয়ে যেটা বড়, হ্যাঁ, আমরা এটা ধরে নিচ্ছি যে এটা 1/8 কিলোর সমান অথবা তার চেয়ে স্লাইটলি বড়। এরকম যদি হয়, তার ইমিডিয়েট বড় যে কম্বিনেশন আছে সেটা আমরা এখানে একটা জানার বিষয় যে আমরা 3 বিট করে ধরছি কেন। কারণ আমরা একটা ওয়েটকে 8 ভাগের 1 ভাগ আমরা ডিভাইড করছি, মিনিমাম 8 ভাগের 1 ভাগ যদি আমরা কনসিডার করি, তাহলে সেক্ষেত্রে 8 মিনস 2 টু দি পাওয়ার 3। 2 টু দি পাওয়ার 3 যদি হয়, তাহলে প্রত্যেকটা ওয়েটকে আমরা 3টা বিট করে রিপ্রেজেন্ট করতে পারি, আবার 3টা বাইনারি ডিজিট করে রিপ্রেজেন্ট। ঠিক সিমিলারলি এই কন্ডিশনে আমরা এটা কোয়ার্টার কিলোর চেয়ে ছোট না, বাট কোয়ার্টার কিলোর চেয়ে বড় অথবা সমান। এই অবস্থা যদি হয়, তাহলে সেক্ষেত্রে সেটা কিরকম, এক্স্যাক্টলি ইকুয়াল অর লেস দেন ইকুয়াল, এরকম একটা কম্বিনেশন চলে আসে। তো প্রত্যেকটা ওয়েটের ক্ষেত্রে আমরা এখানে মেজার করতে পারবো যে এটা 3/8 চেয়ে ছোট নাকি 3/8 চেয়ে বড়। তাহলে এভাবে এক স্টেপ করে তোমার বাইনারি কম্বিনেশন গুলো বাড়তে থাকবে। ঠিক একইভাবে যেমন কোয়ার্টার হাফ কিলোর চেয়ে যদি ছোট হয়, এই 4টা লজিক আমরা ইউজ করব। ঠিক হাফ কিলোর চেয়ে যদি বড় হয়, ঠিক একইভাবে এইটা আমরা আগের কন্ডিশনে চলে যাবো যে হাফ কিলোর চেয়ে হাফ প্লাস কোয়ার্টার কিলো, দ্যাট মিনস 3/4 কিলোর চেয়ে বড় অথবা ছোট কিনা। 3/4 কিলোর চেয়ে বড় অথবা ছোট কিনা, যদি ছোট হয় তাহলে আমরা আবার কন্ডিশনে চলে আসবো, সেটা 1/8 প্লাস করে করে সেটা আসবে যে 5/8 এর চেয়ে বড় অথবা ছোট কিনা। যদি ছোট হয়, ডেফিনেটলি এটা হাফ কিলোর চেয়ে বড় এবং 5/8 এর চেয়ে ছোট, দ্যাট মিনস আগের ইমিডিয়েট যে কম্বিনেশন ছিল তার ইমিডিয়েট বড় কম্বিনেশন চলে যাবে। স্যার, হ্যাঁ। স্যার আমরা তো কম্পারেটর ইউজ করে আমরা বিভিন্ন পয়েন্টে ভোল্টেজ কিভাবে বের করতে হবে ওটা সূত্রের মাধ্যমে দেখেছিলাম গত ক্লাসে। হ্যাঁ, বুঝি নাই, আবার বলো। কম্পারেটর দিয়ে মানে একটা সূত্র দিয়ে আমরা কিভাবে কম্পারেটরের বিভিন্ন পয়েন্টে কেমন ভোল্টেজ হয়, ভোল্টেজটা কিরকম ভাবে কমে, ওটা গত ক্লাসে দেখেছিলাম, তাই না স্যার? হ্যাঁ, বুঝি নাই। স্যার কম্পারেটরে আমরা হ্যাঁ, বিভিন্ন পয়েন্টে কি পরিমাণ ভোল্টেজ হয় না হয় ওটা আমরা একটা সূত্রের মাধ্যমে এটা দেখেছিলাম গত ক্লাসে। এর এর আগেরটাতে, এই সার্কিটটাতে, তাই তো? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। এই সার্কিটটাতে আমরা টোটাল যে ইনপুটটা আছে, এটা টোটাল ভি কে আমরা কতগুলা ভাগে ভাগ করে ফেলছি, এই হ্যাঁ, আর হ্যাঁ, হ্যাঁ। ডিভাইড করে ফেলছি। এখানে প্রত্যেকটা কম্পারেটরের একটা রেফারেন্স লেভেল আছে। এই যে এগুলো হচ্ছে রেফারেন্স লেভেল। একটা কম্পারেটর নিচে লোয়ার কম্পারেটরটা হচ্ছে কি লো রেফারেন্স লেভেল, হায়ার কম্পারেটরটা হচ্ছে কি তার চেয়ে হাই রেফারেন্স হ্যাঁ, লেভেল। যদি হ্যাঁ এখানে স্যার। ভ্যালুগুলো যদি দেখো, এটা 1/14, এটা 3/14, এটা ফাইভ ইয়েস ওভার স্যার। ফোরটিন 7/2। আস্তে আস্তে রেফারেন্স লেভেলটা আপার লেভেলের কম্পারেটরে তোমার ভ্যালুটা বাড়ছে। ইয়েস স্যার। ইনপুট যদি আমরা যে কোনো একটা ইনপুট যদি দিই, সে কম্পেয়ার করবে যে কোন লেভেলের চেয়ে বেশি অথবা কোন লেভেলের চেয়ে কম। যদি যে কোনো একটা লেভেলের চেয়ে যদি বেশি হয়, ধরো সাপোজ ধরে নিচ্ছি VR4 এর চেয়ে যদি বড় হয়, এই VR4 কম্পারেটর সহ বাকি নিচের যতগুলো কম্পারেটর আছে সবগুলোর আউটপুট হবে কত? 1 1 1। ইয়েস স্যার। এর উপরের গুলো হবে, যেহেতু তার রেফারেন্স ভ্যালু হচ্ছে ইনপুট আমাদের কম, এগুলো হবে তোমার 0 0 0 0। ওভাবে আমরা এখানে যে আমাদের ডাটা টেবলটা আছে, আহ, আমার কোশ্চেনটা ছিল স্যার, মানে এটা এটা স্যার বুঝলাম, এখন এটার সাথে স্যার আজকে যেটা পড়াচ্ছেন ওয়েটের সম্পর্কটা স্যার বুঝিনি স্যার, এখান থেকে ওয়েটটা কিভাবে আসলো? আজকেরটা সম্পর্ক হচ্ছে কি এখানে, আজকেরটা নাম্বার অফ আগেরটা ছিল নাম্বার অফ কম্পারেটরের উপরে। ঠিক আছে, প্যারালাল কম্পারেটর ইউজ করে আমরা একটা লেভেলকে কতগুলা ডিভাইড করে করে স্পেসিফিক ভ্যালু দিয়ে আমরা কম্পেয়ার করছি। সাকসেসিভ অ্যাপ্রক্সিমেশনের অ্যাপ্রোচটা হচ্ছে কি আমরা পার্টিকুলার একটা লেভেলের সাথে সেটা কম্পেয়ার করব না, আমরা আননোন ভ্যালুটাকে কতগুলো ওয়েটের সাথে মেজার। ঠিক আছে, বুঝতে পারছি স্যার। এটা যে কোনো ওয়েট হতে পারে। ফর এক্সাম্পল আমরা 3 বিটের জন্য কনসিডার করছি যে এটা আমাদের মেজারটা হচ্ছে কি মিনিমাম 1/8, 1 কিলোর 8 ভাগের 1 ভাগ। এটা 1 কিলোর 16 ভাগের 1 ভাগ হতে পারে, 32 ভাগের 1 ভাগ হতে পারে। যত নাম্বার অফ বিট বাড়বে তত এরকম মেজার তোমার ব্যালেন্স কোয়ান্টিটি গুলো বাড়তে থাকবে। তো এখানে কাজটা হচ্ছে কি তুমি প্রোগ্রামটা এমন ভাবে তোমাকে করতে হবে, আমি যে ওয়েটটা দিই না কেন ইফ এলস কন্ডিশনের মতো রুল বেসড। ধরে নাও আমি যে ওয়েটটা দিছি
সে প্রথমে হাফ, মানে আমাদের ম্যাক্সিমাম যে ওয়েটটা আছে ধরে নিচ্ছে এটা 1/2 কিলো, সরি 1 কিলোর যে কোনো একটা ওয়েট ওয়েট হবে। তা আমরা আগে বলে দিলাম যে এটা অর্ধেকের চেয়ে কম অথবা বেশি কিনা। মানে প্রোগ্রামিং এর কনসেপ্ট হচ্ছে কি এরকম, যে আননোন ওয়েটটা প্রথমে বলে দিলাম যে এটা অর্ধেকের চেয়ে কম কিনা বেশি। যদি কম হয় আমাকে আর উপরের লেভেলগুলোর সাথে আর কম্পেয়ার করতে হচ্ছে না। ঠিক আছে? 1/2 কিলো নিচের ভ্যালুগুলো, নিচের লেভেলগুলোর সাথে কম্পেয়ার করলে আমি যে কোনো একটা বিট পেয়ে যাবো। সেটা তখন পরের স্টেপ হচ্ছে কি, 1/2 কিলো হচ্ছে কম ব্যালেন্স, আমাদের জানা আছে হচ্ছে 1/4 কিলো। তো 1/4 কিলোর সাথে কম্পেয়ার করবো যে কি এটা 1/2 কিলোর চেয়ে ছোট বুঝলাম, বাট 1/4 কিলোর চেয়ে বড় অথবা ছোট কিনা। যদি কেস 1/4 কিলোর চেয়ে যদি ছোট হয়, তাইলে আমরা, আমাদের আরেকটা ব্যালেন্স আছে, সেটা হচ্ছে কি 1/8, 1 কিলোর 8 ভাগের 1। 1 কিলোর 8 ভাগের 1 ভাগের চেয়ে কম অথবা ছোট কিনা। আমরা ইফ এলস কন্ডিশনে এভাবে কন্ডিশন গুলো ফেলে দিলাম। এটা যদি আমরা যদি ডিটারমাইন করতে পারি, আমাদের উপরের লেভেলগুলো টেস্ট করার দরকার নেই। আমরা এখান থেকে বলে দিতে পারবো যে কি এটা কোন লেভেলের সাথে, কোন কন্ডিশনের সাথে ফুলফিল করে, তার করসপন্ডিং কি রেজাল্টটা দিয়ে দিই। সাকসেসিভ অ্যাপ্রক্সিমেশনের তোমার অ্যাডভান্টেজ হচ্ছে এই যে তোমার প্রত্যেকটা কম্পারেটরের সাথে রেজাল্ট কম্পেয়ার করা দরকার। ঠিক আছে? এটা এভাবে সাকসেসিভলি তোমার ফরওয়ার্ড কম্পারিজন প্রসেসে তোমার যে আননোন ওয়েটটা আছে, এই আমাদের যে নোন ব্যালেন্স আছে তার সাথে আমরা কম্পেয়ার করবো ওয়েদার দ্য আননোন ওয়েট ইজ লেস দেন অর্গানিক। ঠিক আছে? আমরা একটা সার্কিটটা একটু দেখি আসলে ঘটনাটা কোন জায়গায়। ওইটা ছিল সাকসেসিভ অ্যাপ্রক্সিমেশনের প্রসেসটা কি আসলে, একটা আননোন যে কোনো জিনিসকে আমরা, অথবা আমাদের কাজ হচ্ছে কি একটা অ্যানালগ সিগন্যাল। অ্যানালগ সিগন্যাল এটা যে কোনো ভ্যালুর হতে পারে। আমরা অ্যানালগ সিগন্যালের ক্যারেক্টারিস্টিক জানি, ইনফাইনাইট নাম্বার অফ ম্যাগনিটিউড থাকতে পারে এট এনি ইনস্ট্যান্ট অফ টাইম। এই ম্যাগনিটিউডটাকে আমরা ডিজিটাল ডাটাতে কনভার্ট করব। ডিজিটাল ডাটাতে কনভার্ট করার প্রসেসটা হচ্ছে কি, আহ, এই সাকসেসিভ অ্যাপ্রক্সিমেশন প্রসেসে আমি, আমার একটা ম্যাক্সিমাম রেঞ্জ জানা আছে। এই রেঞ্জের ভিতরে আমি ডাটাটাকে অ্যাসাইন করব। প্রথমেই গিভেন ডাটাটাকে আমরা তার হাফ ভ্যালু দিয়ে আমরা মেজার করবো ওয়েদার গিভেন ডাটা অথবা অ্যানালগ সিগন্যালের যে ম্যাগনিটিউডটা আছে সেটা ম্যাক্সিমামের অর্ধেকের চেয়ে কম অথবা বেশি কিনা, সমান অথবা বেশি কিনা। সমান অথবা বেশি হলে আমরা উপরের দিকে চলে যাব। যদি ছোট হয় আমরা উপরের গুলা বাদ দিয়ে, উপরের গুলোর সাথে আর কম্পেয়ার করার দরকার নেই, নিচের গুলো। ইফ এলস, তোমরা যে প্রোগ্রামিং এ ইফ এলস বলো, যদি ইফ যদি স্যাটিসফাই না করে এলসে চলে আসবে, যদি ইফ স্যাটিসফাই করলে আর এলসে যাওয়া তো। এখানে বিষয়টা হচ্ছে কি। আর ফার্দার যে কম্পারিজন গুলো এগুলো নেস্টেড ইফ এলস এর মতোই, একটা কন্ডিশন ফুলফিল করলো, ধরে নিচ্ছে এটা 1/2 কিলো চেয়ে ছোট। তাহলে 1/2 কিলো চেয়ে ছোট আবার আরো দুইটা ব্যালেন্স আছে আমাদের, সেটা 1/4 কিলো এবং 1/8 কিলো। এখন কোয়ার্টার ইফ কন্ডিশনের ভিতরে আমরা আরেকটা ইফ কন্ডিশন অ্যাপ্লাই করলাম যে এটা ঠিক আছে 1/2 কিলো চেয়ে ছোট, ঠিক আছে, বাট ইট ইজ গ্রেটার দেন 1/4 কিলো আর লেস দেন। এভাবে প্রোগ্রামার প্রোগ্রামিংটা তোমার এভাবে অ্যাসাইন করা থাকবে। তোমার অ্যাকর্ডিংলি তার অটোমেটিক্যালি তোমার ম্যাগনিটিউডটা ওভাবে বিভিন্ন লেভেলে বিভিন্ন ব্যালেন্সের সাথে কম্পেয়ার করে আমাদের ডিজিটাল আউটপুটটা জেনারেট করবে। এখানে দেখো ব্লক ডায়াগ্রামটা ভেরি সিম্পল জিনিস। এখানে যে আমরা সাকসেসিভ অ্যাপ্রক্সিমেশনের যে প্রসেসটা পড়ে আসছি, এইটা হচ্ছে প্রোগ্রামারে সেই কোডিংটা লেখা থাকবে। ঠিক আছে? প্রোগ্রামারে যে সি প্রোগ্রাম হতে পারে অথবা অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম হতে পারে, যে কোনো কিছু হতে পারে, অথবা এমবেডেড যে কোনো প্রোগ্রাম দিয়ে তুমি এখানে মাইক্রোপ্রসেসর অথবা কন্ট্রোলারকে এমবেড করবা। এই প্রোগ্রামের ভিতর সাকসেসিভ অ্যাপ্রক্সিমেশনের যে লজিকটা, এখানে সেটা কি প্রোগ্রামিং করা থাকবে। অ্যানালগ যে সিগন্যালটা আছে, আমরা যে অ্যানালগ সিগন্যালটা ইনপুট আকারে দিচ্ছি, এটা একটা কম্পারেটরের সাথে সে কম্পেয়ার করতে থাকবে। একটা কম্পারেটর এখানে অনলি ইউজ করা হচ্ছে। প্রতিবারই সে একটা ব্যালেন্সের সাথে সে কম্পেয়ার করবে। এখানে ভি ইন হচ্ছে সেই রেফারেন্স ভ্যালু। ঠিক আছে? ফর ইনস্ট্যান্ট আমরা একটু ধরে নিই যে একটা পার্টিকুলার এখানে ভ্যালু দিচ্ছি, সাপোজ ধরো 2 ভোল্ট। 2 ভোল্ট, এটা কিভাবে লেখা যায়? হুম, আমরা, দাঁড়াও, ঠিক আছে, এখানে আমরা ধরে নিচ্ছি এটা হচ্ছে 2 ভোল্ট। আমার স্ক্রিনটা কেন জানি একটু ঝামেলা করতে হচ্ছে।
ওকে ফাইন। আমরা ইনপুটে দিচ্ছি, সাপোজ ধরে নাও এটা 2 ভোল্ট। এই 2 ভোল্ট ইনপুটটা একটা কম্পারেটরের ইনপুটের সাথে সেটা কম্পেয়ার করলো, কম্পেয়ার করে ফর এক্সাম্পল কম্পারেটরের ইনপুটটা ছিল আমাদের 1.5 ভোল্ট। সাপোজ ধরে নিচ্ছি এটা হচ্ছে আমাদের 1.5 ভোল্ট কম্পারেটরের আউটপুটটা। এই 1.5 ভোল্টের সাথে অ্যানালগ সিগন্যাল যে ইনপুটটা দিচ্ছি 2 ভোল্ট, সেটা কম্পেয়ার করে তাহলে কম্পারেটরের রেজাল্টটা হবে কি হাই। এই যে হাই ইনপুটটা এখানে প্রোগ্রামের সাথে সে কম্পেয়ার করবে, প্রোগ্রামের সাথে সে কম্পেয়ার করে দেখবে যে কি এটা কোন লেভেলে আছে, কোন লেভেলে আছে তার করসপন্ডিং যে আমরা দেখছি সাকসেসিভ অ্যাপ্রক্সিমেশন প্রসেসে তার করসপন্ডিং যে বাইনারি ডিজিট আছে সেটা জেনারেট করবে। এবং পাশাপাশি সেই জেনারেটেড বিটটা আবার এডিসি কনভার্টারে যাবে। এডিসি কনভার্টার, তোমরা এডিসি কনভার্টারটা দেখতে পাচ্ছ। এডিসি কনভার্টারের কাজটা হচ্ছে কি, সরি ডিএসি কনভার্টার। ডিএসি কনভার্টারের কাজটা হচ্ছে কি আমরা যে বিটটা আউটপুটে জেনারেট করছি সেই বিটটা করসপন্ডিং আবার অ্যানালগ সিগন্যাল জেনারেট। কারণ ডিএসি আমরা অলরেডি জেনে ফেলছি কিভাবে সেটা করে। যে আউটপুটটা ডিজিটাল ইনফরমেশন আকারে আমরা আউটপুটে জেনারেট করলাম সেটার করসপন্ডিং অ্যানালগ অ্যামপ্লিচিউডটা কত সেটা সে জেনারেট করবে। এখন সেই অ্যানালগ অ্যামপ্লিচিউডের সাথে ইনপুটটা আবার টেস্ট করবে, কারণ ওইটা হচ্ছে আমাদের ব্যালেন্স ভ্যালু, দ্যাট মিনস রেফারেন্স ভ্যালু। সেটা গিভেন ইনপুটটা আমাদের টেস্ট করতে থাকবে আনটিল এটা টেস্ট করতে থাকবে মিনস এইটার আউটপুটটা কম্পারেটর আউটপুটটা আমাদের যে প্রোগ্রাম সেট করে দিছি বেসড অন দ্য সাকসেসিভ অ্যাপ্রক্সিমেশন অ্যাপ্রোচ তার করসপন্ডিং বাইনারি আউটপুট জেনারেট করে। এটা 3 বিট হতে পারে, 4 বিট হতে পারে, ইটস ডিপেন্ডস অন দ্য লেভেল অফ ব্যালেন্স। লেভেল লেভেল অফ ব্যালেন্স যদি আমাদের তিনটা হয়, হাফ কিলো, কোয়ার্টার কিলো, 1/8 কিলো, তাহলে 3টা বিট করে জেনারেট করবে। যদি লেভেল অফ ব্যালেন্স যদি আরো বেশি হয়, হাফ কিলো, সেটা যদি একেবারে মিনিমামটা যদি 1/16 হয়, তাহলে সেক্ষেত্রে 4টা করে বিট জেনারেট করবে। এরকম যদি 1/32 বিট ব্যালেন্সের যদি আমাদের ভ্যালু হয়, তাহলে সেটা তোমার 5টা করে বিট জেনারেট। এখানে প্রসেসটা হচ্ছে কি ভেরি সিম্পল। আমরা অ্যানালগ যে ইনপুটটা দিব সেটা কতগুলো ব্যালেন্স ভ্যালুর সাথে কম্পেয়ার করব। প্রথম হচ্ছে যে হাফ, বাই ডিফল্ট সেটা অর্ধেকের সাথে সে কম্পেয়ার করবে। কম্পেয়ার করে যে আউটপুটটা পাবে সেটা প্রোগ্রাম সেটা ডিসিশন নিবে যে তার আউটপুটটা কোন লেভেলে আছে। ওই লেভেল থেকে এখানে কম্পারেটর থেকে ডিসিশন নিবে না সে, সে প্রোগ্রামের যে কন্ডিশন গুলো আমরা সেট সেট করে দিচ্ছি সাকসেসিভ অ্যাপ্রক্সিমেশন প্রসেসে তার করসপন্ডিং ডিজিটাল আউটপুট জেনারেট করবে। এবং সেইটা আবার কত আউটপুট সেটা আবার ডিএসি কনভার্টার হয়ে সেটা অ্যানালগ সিগন্যাল জেনারেট করবে। সোফা ইট ক্যান বি কম্পেয়ার উইথ দ্য গিভেন আননোন অ্যানালগ ইনপুট। এটা হচ্ছে প্রসেস। তোমার এভাবে রিপিটেডলি তোমার এটা কন্টিনিউয়াসলি এটা চলতেই থাকবে, চলতেই থাকবে। যে লেভেলের সাথে সেটা তোমার লেস দেন অথবা গ্রেটার দেন অথবা ইকুয়াল ম্যাচ করে প্রোগ্রামার সেভাবে ডিসিশন নেবে যে তার তার করসপন্ডিং ডিজিটাল আউটপুটটা কোথায়। এখানে একটা জিনিস আমরা আহ, একটা জিনিস দেখো, এখানে একটা অফসেট ভোল্টেজ দিয়ে আছে। অফসেট ভোল্টেজ, অফসেট ভোল্টেজের কাজটা কি? অফসেট ভোল্টেজের কাজটা হচ্ছে এটা তোমার একুরেসি কে ডিফাইন করার জন্য আমরা লেভেলটাকে এমন ভাবে একটা অফসেট বলে দিলাম। যেমন ধরো আমরা 1/8 কিলো বলবো। 1/8 কিলো মানে যেটা লোয়েস্ট যে ওয়েটটা আছে এটা 1 কিলোর 8 ভাগের 1 ভাগ। এখন অফসেটটা হচ্ছে কি এখানে একটা রেঞ্জ থাকে প্লাস মাইনাস। যদি অফসেট ভ্যালুটা যদি হাফ এলএসবি হয়, দ্যাট মিনস 1/8 এর প্লাস তার অর্ধেক প্লাস তার অর্ধেক। তার মানে তার রেঞ্জটা বলে দিতে থাকবে, এই রেঞ্জের ভিতরে থাকলে সেটা ধরে নেওয়া হবে যে কি আহ, তোমার তার করসপন্ডিং ডিজিটাল। আমরা তার এই অফসেট ভ্যালু করসপন্ডিং আমরা তার যদি একটা চার্ট দেখতে চাই, নিচের দিকে একটা ডায়াগ্রাম আছে এই যে, এটা হচ্ছে অফসেটিং। এখানে দেখো আননোন ওয়েট গুলো এখানে ডিফাইন করা আছে 1/16, 3/16, 5/16, 7/16, 9/16, 11/16, 13/16, 15/16। এই ভ্যালুটা হচ্ছে তোমার ইনক্লুডিং দ্য অফসেট। আমরা যদি 1/8 এর সাথে যদি অফসেট ভ্যালুটা যদি যোগ করি,
অফসেট ভ্যালু মিনস, যেমন ধরো 1/8, 1/8 এর সাথে 1/8 এর অর্ধেক ভ্যালুটা যোগ, সিম্পলি যদি আমরা যোগ করি 1/8 প্লাস 1/8 এর অর্ধেক ভ্যালু মিনস 1/16, 1/8 প্লাস 1/16 মিনস কত হয়? 3/16। তার মানে কি, এই 1/18 এর তার অর্ধেক উপরের ভ্যালুটা হচ্ছে 3/16, আর অর্ধেক নিচের ভ্যালুটা হচ্ছে 1/16। এই রেঞ্জের ভিতরে যদি কোনো ভ্যালু থাকে সেটাকে আমরা ধরে নিচ্ছি 001, আর সেটার নিচে যদি হয় সেটা হচ্ছে 000। এখানে অফসেট ভ্যালুর কাজটা হচ্ছে কি, তোমার একটা রেঞ্জকে ডিফাইন করা, দ্যাট মিনস আরো অফসেট দিয়ে আমরা আউটপুটটাকে ডিটারমাইন করা যায় ইনপুটটা কোন রেঞ্জের ভিতরে আছে, এটা এক্স্যাক্টলি 1/8 নাকি ওই এক্স্যাক্টলি 1/8 কে আমরা উইদিন রেঞ্জ, উইদিন একটা অফসেট দিয়ে আমরা ডিটারমাইন করছি যে এটা হচ্ছে অফসেট ভ্যালুটা। তুমি যেভাবে অ্যাসাইন করো আমরা বলে দিচ্ছি এখানে হাফ এলএসবি 1/8 এর অর্ধেক হবে, 1/8 এর অর্ধেক মিনস 1/16, 1/16 সেটা 1/8 এর প্লাস মাইনাস, যদি প্লাস হয় আহ তোমার 3/16 হবে সেকেন্ড লেভেলটা, থার্ড লেভেলটা। আর যদি তোমার সেটা 1/8 এর যদি মাইনাস অফসেট ভ্যালু হয়, তাহলে সেক্ষেত্রে তোমার 1/16। এটা হচ্ছে যদি অফসেট ভ্যালু যদি জিরো থাকে, তাহলে আমাদের যে সাকসেসিভ অ্যাপ্রক্সিমেশনের যে ম্যাপটা আছে ওখানে উপরে, সেই ম্যাপ অনুযায়ী সেটা কাজ করে। দ্যাট মিনস সেখানে অফসেট ভ্যালুটা জিরো, তাহলে প্রত্যেকটা ওয়েটের সাথে সেটা হাফ কিলো যদি হয়, লেস দেন যদি হয় সেটা 1/14 এর সাথে ম্যাচ করাবে, যদি তার চেয়ে যদি ছোট হয় 1/18 এর সাথে ম্যাচ করাবে। যদি ইনকেস যদি অফসেট ভ্যালু থাকে, অফসেট ভ্যালুর সাথে এই ব্যালেন্সটা তোমার যোগ করা হবে। এখানে অফসেট ভ্যালু ইটস নাথিং এলস, ইটস অ্যাকচুয়ালি ডিফাইন্স দ্য লেভেল অফ দ্য unknown weight, which level actually can exist, the unknown value can exist within the level of the offset plus minus offset of the balance value. এটা যদি 1/14 হয়, 1/14 এর আহ, তোমার প্লাস 1/16 মাইনাস 1/16, এই রেঞ্জের ভিতরে যদি কোনো অ্যানালগ ভ্যালু সিগন্যাল থাকে তার করসপন্ডিং ভ্যালুটা, ডিজিটাল ভ্যালুটা জেনারেট। এইটা হচ্ছে সাকসেসিভ অ্যাপ্রক্সিমেশন। আমরা যদি এটা কম্পেয়ার করি রেসপেক্ট টু দা প্রিভিয়াস কম্পারেটর, প্যারালাল কম্পারেটর অথবা ফ্ল্যাশ টাইপ এডিসির সাথে যদি কম্পেয়ার করি, এইটা মোর রোবাস্ট দেন দা তোমার প্যারালাল কম্পারেটর। এটা কমপ্লিটলি একটা ইলেকট্রনিক সার্কিটরি দিয়ে আমরা ডিজাইন করছি, প্রত্যেকটা কম্পারেটর লেভেল করসপন্ডিং ইনপুটটা সেটা তার রেফারেন্স ভ্যালুর সাথে কম্পেয়ার করে একটা আউটপুট জেনারেট করবে, একটা আউটপুট জেনারেট করবে। তারপরে তোমার এখানে হচ্ছে কি, এখানে এতগুলো কম্পারেটর আমাদের, আমরা এখানে প্রোগ্রাম সেট করে দিব ডিপেন্ডিং অন আওয়ার ডিজায়ার নাম্বার অফ দ্য আউটপুট, ডিজিটাল আউটপুট। তার উপর বেসিস করে আমরা প্রোগ্রামের ইফ এলস কন্ডিশন গুলো অথবা সাকসেসিভ অ্যাপ্রক্সিমেশনের ব্যালেন্স গুলো কত হবে, আমরা যে উপরের ডায়াগ্রামটা দেখছি, যদি 3 বিট হয় তাহলে ব্যালেন্স গুলো হবে তোমার হাফ, 1/4 অ্যান্ড 1/8 আননোন ব্যালেন্স। যদি তার চেয়ে যদি বেশি হয়, 4 বিটের যদি হয়, তাহলে এখানে এডিশনাল আরেকটা ব্যালেন্স ঠিক হবে, সেটা হচ্ছে 1/16। এভাবে বাড়তে থাকবে ডিপেন্ডিং অন আওয়ার রিকোয়ার্ড নাম্বার অফ। যত তুমি যদি একুরেসি পেতে চাও, নাম্বার অফ বাইনারি ডিজিটের নাম্বার অফ নাম্বার যদি যত বাড়বে তত তোমার একুরেসিটা তত বেশি হবে। কারণ আমরা, আমাদের কাজ হচ্ছে কি, একটা অ্যানালগ সিগন্যালকে 8টা লেভেলে ডিফাইন না করে আমরা 16টা লেভেলে যদি ডিফাইন করি, তাহলে 16টা স্যাম্পল পাচ্ছি। 16টা স্যাম্পল পেলে অ্যানালগ সিগন্যালের প্রিডিকশনটা অথবা অ্যানালগ সিগন্যালের রিপ্রোডাকশনটা হচ্ছে কি মাচ মোর একুরেট দেন দা 8 লেভেল। যদি এটা যদি 32 লেভেল যদি তোমার ডিফাইন করি, তার একুরেসিটা আরো বেড়ে যাবে। সো বেসড অন দিস, এখানে প্রোগ্রামিংটা হবে কমপ্লিটলি ওইটার উপরে রোল বেসড। রোল বেসড আমরা দেখলাম যে কি, আমরা হাফ কিলোর সাথে যেমন কম্পেয়ার করলাম গ্রেটার দেন ও লেস দেন, যদি গ্রেটার দেন হয় লেস দেন গুলোর সাথে আমরা কম্পেয়ারে যাব না। তো গ্রেটার দেন এটা কত গ্রেটার, এটা কি হাফ কিলোর এক্স্যাক্টলি ইকুয়াল, নাকি হাফ কিলোর চেয়ে আরো কোয়ার্টার কিলো বেশি, নাকি 1 কিলোর এক্স্যাক্টলি 1 কিলো। এরকম যদি হাফ কিলোর চেয়ে কোয়ার্টার কিলো বেশি হয়, তো হাফ কিলোর চেয়ে কোয়ার্টার কিলোর কত বেশি, যেটা 1/18 বেশি আরো,
নাকি তার চেয়ে কম। এভাবে প্রত্যেকটা লেভেলগুলো আমরা কম্পেয়ার করে তার করসপন্ডিং প্রোগ্রামে ওভাবে সেট করে দিব যে তার করসপন্ডিং ডিজিটাল আউটপুটটা জেনারেট হবে, এবং পাশাপাশি ওই ডিজিটাল আউটপুটকে আমরা এজ এ রেফারেন্স কনসিডার করে এটা সার্কুলেট প্রসেসে করতে থাকবে, অ্যানালগ সিগন্যালটাকে ওই রেফারেন্স দিয়ে কম্পেয়ার কম্পেয়ার করতে থাকবে কোন লেভেলের চেয়ে বেশি এবং কোন লেভেলের চেয়ে কম, জাস্ট এটা ডিটারমাইন। এই জন্য আমাদের এখানে একটা এডিসি, এডিশনাল এডিসি কনভার্টার এখানে রিকোয়ার্ড। এটা হচ্ছে কি যে আউটপুটটা আমরা জেনারেট করছি তার করসপন্ডিং অ্যানালগটাকে আমরা রেফারেন্স ধরে আননোন ভোল্টেজটাকে আমরা কম্পেয়ার করবো যে ওই রেফারেন্স ভ্যালু হচ্ছে আমাদের এটা বড় কিনা ছোট। বড় কিনা ছোট যদি আমরা ডিটারমাইন করে ফেলতে পারি তাহলে ইজিলি কি প্রোগ্রামে যেভাবে আমরা লজিক সেট করছি তার করসপন্ডিং আউটপুট আমরা তোমার বাইনারি বাইনারি আউটপুট আমরা জেনারেট। এইটাই ছিল আমাদের আহ, তোমার সেকেন্ড যে এক্সাম্পলটা আছে সাকসেসিভ অ্যাপ্রক্সিমেশন অ্যাপ্রোচে এডিসি কনভার্টার। সেই এডিসি কনভার্টার দিয়ে এডিসি কনভার্টার মিনস অ্যানালগ ডিজিটাল কনভার্সন। এরপরে এখানে দেখবা যে কি বইতে তোমাদের যে শীটটা আমি প্রোভাইড করছি ওখানে আরো কয়েকটা মেথড আছে, আমাদের এত কিছু জানা দরকার নেই, ওগুলো মোরলেস কাছাকাছি। সবচেয়ে সিগনিফিকেন্ট হচ্ছে এই দুইটাই। একটা হচ্ছে কি ভেরি সিম্পল মেথড যেটা প্যারালাল কম্পারেটর ইউজ করে ফ্ল্যাশ টাইপ, আরেকটা হচ্ছে কি রোবাস্ট মেথড যেটা আমরা সাকসেসিভ অ্যাপ্রক্সিমেশন এডিসি ইউজ করি। আহ, আমরা যে কোনো অ্যানালগ সিগন্যালকে ডিজিটালি কনভার্ট। মানে এখানে একটা জিনিস আগেই বলে রাখি, এখানে যে ইনপুট যে আমরা অ্যানালগ ভোল্টেজটা দিচ্ছি ইট মাস্ট বি এ তোমার স্যাম্পলিং এন্ড হোল্ডিং সার্কিট। কারণ আমরা অ্যানালগ টু ডিজিটাল কনভার্টারের তিনটা স্টেপ জানি। প্রথমটা হচ্ছে কি স্যাম্পলিং এন্ড হোল্ডিং। প্রথমে যে কোনো অ্যানালগ সিগন্যাল একটা ডিফারেন্ট লেভেল অফ দা, যে কোনো একটা লেভেলে সেটাকে আমাকে ডিফাইন করতে হবে। এই লেভেলিংটা অথবা লেভেলিংটা না, প্রথমে আগে স্যাম্পলিং করতে হবে কতগুলো ফাইনাইট নাম্বার অফ ডেফিনিট স্যাম্পল। এটাকে বলা হয় স্যাম্পলিং এন্ড হোল্ডিং। তারপরের স্টেপটা হচ্ছে কি ওই স্যাম্পল গুলোকে কতগুলো লেভেলে আমাকে ডিফাইন করতে হবে, এগুলোকে বলা হয় কোয়ান্টাইজেশন। ওই কোয়ান্টাইজেশনের পরের স্টেপটা হচ্ছে কোডিং। এখানে কোডিংটা প্রোগ্রামার সেটা ডিফাইন করে দিচ্ছে যে পার্টিকুলার কোন লেভেলে গিয়ে কম্পারেটরের আউটপুটটা হাই হচ্ছে তার করসপন্ডিং আউটপুটটা করসপন্ডিং প্রোগ্রাম যেভাবে সেট করা আছে সেভাবে করসপন্ডিং ডিজিটাল আউটপুট। ঠিক বেসিক ওই স্টেপটা মাথায় রাখবো সবসময় এডিসি কনভার্টারের ক্ষেত্রে। আমি একটু যাই ওইটা কোন দিক, প্যারালাল ফ্ল্যাশ। এই যে এটা হচ্ছে স্যাম্পল এন্ড হোল্ড সার্কিট। আমরা এটা পড়ছি কোয়ান্টাইজেশনের এনকোডিং, আমরা এই ফিগারটাও আমরা ডিসকাস করছি কতগুলা পার্টিকুলার ওই যে যে স্যাম্পল গুলাকে আমরা এখানে কোয়ান্টাইজেশনের এনকোডিং যে ফিগারটা আছে পার্টিকুলার যে লেভেল গুলো এগুলো কতগুলো লাইন দিয়ে ডিফাইন করছি যে কোন লেভেলের মধ্যে তোমার সিগন্যালটা এক্সিস্ট করে। ওই লেভেলের করসপন্ডিং এনকোডারের কাজটা হচ্ছে কি তার করসপন্ডিং পুটটা দিবে। এনকোডারের ডেফিনেশনটা হচ্ছে কি তোমার ইনপুটের যে কোনো ইনপুট করসপন্ডিং আউটপুটে বাইনারি ইনফরমেশন, সেটা ডিপেন্ড অন হোয়াট এভার, সেটা প্রায়োরিটি এনকোডার হতে পারে, প্যারালাল তোমার কনভার্টার ফ্ল্যাশ টাইপ এর ক্ষেত্রে আমরা দেখছিলাম যে প্রায়োরিটি একটা লেভেলের চেয়ে যদি আরেকটা লেভেল ইনপুটের কম্পারেটর যদি হাইয়ার কম্পারেটর আউটপুট রেজাল্ট দেয় তাহলে দেখা যায় যে কি তোমার এনকোডারের আউটপুট হায়ার স্টেপ আউটপুট থেকে যেমন 001-এ যদি প্রিভিয়াস আউটপুট যদি থাকে, যে হায়ার কম্পারেটর যদি তোমার আউটপুট দেয় সেটা 100, ওয়ান স্টেপ হ্যাড সেই রেজাল্ট জেনারেট। এনকোডিং এর যে বেসিক ডেফিনিশন। তো পরীক্ষায় এখানে তোমাদের যে কোনো একটা টাইপ কনভার্টারের অপারেশন আসতে পারে, ফিগার একে তোমরা বুঝে দিবে যে কিভাবে কাজ হচ্ছে। একটু পড়ার ট্রাই করো, কারণ আমরা যে কথাগুলো বলছি এখানে হুবহু এই আহ, এখানে ডেসক্রিপশন একেবারে লিখে দেওয়া আছে, একটু টাচ করো গো থ্রু দ্য টেক্সট দেন ইউ গেট এ ক্লিয়ার পিকচার অফ দ্য প্রসেস হাউ দ্য অ্যানালগ সিগন্যাল ইজ কনভার্টেড টু দ্য সিগন্যাল বাই ইউজিং দ্য সাকসেসফুল অ্যাপ্রক্সিমেশন এডিসি। আমরা আজকে এটুকুতে শেষ করব, কারণ আমাদের তোমাদের মনে হয় আরেকটা ক্লাস আছে 10টায়। তো আমরা একটু আর্লি শেষ করছি। আমাদের এর পরের কাজ হচ্ছে আমরা কতগুলো সার্কিটে চলে যাবো যেগুলো হচ্ছে মাল্টিপ্রাইভেট বা অসিলেটর। তোমরা ইলেকট্রনিক্স কোর্সে এগুলো পড়ে আসছো, আমরা একটু রিভিউ করবো দেন ওগুলা দিয়ে কিভাবে অসিলেটর তোমার মাল্টিপ্রাইভেটরের কাজগুলো হচ্ছে কি সিগন্যাল জেনারেট, আমরা যে ক্লক সিগন্যাল যে
একটা সিকুয়েন্সিয়াল লজিক সার্কিট ধরো, অথবা এখানে যে সাকসেসিভ প্রক্সিমিটি ডিসি কনভার্টার একটা ক্লক ইনপুট আছে, এই ক্লক ইনপুটটা কিভাবে জেনারেট করে, এই ধরনের সিগন্যাল কিভাবে জেনারেট করা হয়, এরকম কিছু সার্কিট ডিসকাস করবো। আমার মনে হচ্ছে এই টপিকটা হচ্ছে লাস্ট টপিক, কারণ এখানে অনেকগুলো টেকনিক আছে, অনেকগুলো টেকনিক নিয়ে আমাদের ডিসকাস করতে হবে। তো আজকে হচ্ছে একটু পর্যন্ত, তোমাদের কোনো কোয়েশ্চেন থাকলে আহ জিজ্ঞেস করতে পারো, আমরা আমাদের ক্লাস ক্লোজ করছি। আর যারা সিআর আছো, অ্যাটেন্ডেন্সটা তোমরা একটু জেনে রাখো। ইনফ্যাক্ট তোমরা ক্লাসে ওইটা পার্সোনালি ইন্ডিভিজুয়ালি সেটা জেনে নিই। ঠিক আছে, কোনো কোয়েশ্চেন আছে? না স্যার, থ্যাংক ইউ। ঠিক আছে, তাহলে আমাদের সেটাতে দেখা হচ্ছে।